কলিযুগে কোথাও অন্ধকার আছে? নেই। আরে বাবা, বাইরেটা সবার আলো, মানে বাইরেটা সবার পরিষ্কার, শুধু অন্ধকার কোনখানটা? ভেতরটাতেই অন্ধকার রয়ে গেছে। আর এই অন্ধকার কিসের? মায়া। এ হলো মায়ার অন্ধকার। আর শুধু বলে যে শুধু অন্ধকার বলেনি, কি বলেছে? কলি ঘোর তিমিরে। শুধু অন্ধকার নয়, ঘোর অন্ধকার। একটু আদ্র অন্ধকার হলেও বোঝায়, দেখা যায়, কিন্তু এ হচ্ছে ঘোর অন্ধকার। আর এই মায়ার অন্ধকারের গুণাবলী কেমন জানো মা? এই যে এখানে আজকে অনুষ্ঠান হচ্ছে, এত আলো লাগানো হয়েছে, তাই তুমি আমায় দেখতে পাচ্ছ, আমি তোমায় দেখতে পাচ্ছি। ভগবান নাই করুক, সব থেকে বেশি সমস্যা আমাদেরই হয়। আমি কথাই বলছি, যদি ইলেকট্রিকটা চলে যায় আলো নিশ্চয়ই থাকবে না। তুমি জানবে আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না। আমি জানবো তুমি ওইখানে বসে আছো, কিন্তু আমিও তোমায় দেখতে পাবো। তুমি জানো আমি এখানে দাঁড়িয়ে আছি, তবুও তুমি আমায় দেখতে পাবে না। জানা আছে কিন্তু দেখা হচ্ছে না। তদ্রূপ মায়ার অন্ধকার এমনই। শাস্ত্রে বললেন ঈশ্বরের সর্বভূতানাং, সর্বভূতের মধ্যে ঈশ্বর আছে, তাই সনাতন ধর্মে জীব হত্যা নিষিদ্ধ। ঈশ্বর সবার মধ্যে আছে, তাই না জীব হত্যা নিষিদ্ধ? কিন্তু বাবা, আপনার মধ্যেও ভগবান আছে, আমার মধ্যেও ভগবান আছে। আপনি জানেন আপনার মধ্যে ভগবান আছে, কিন্তু আপনার অনুভব হয় না। আমিও জানি আমার মধ্যে ভগবান আছে, কিন্তু আমার অনুভব হয় না। ওই যে বললাম, অন্ধকার হয়ে গেলে তোমরা জানবে আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু দেখতে পাবে না। তেমন মায়ার অন্ধকার, আমি জানি আমার মধ্যে ভগবান আছে, কিন্তু আমার অনুভব হয় না। এই মায়ার অন্ধকার যতক্ষণ না দূরীভূত হয়, ততক্ষণ গোবিন্দের অনুভব আসে না। আর এই মায়ার অন্ধকারের জন্যই বাবা আমরা হয়েছি মায়া মধ্যে আবদ্ধ হয়ে জ্ঞান অন্ধ, কাম অন্ধ, জীব সব কামনা বাসনার পিছনে ছুটছিল। শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে নিষ্কাম কর্ম করে যাও। নিষ্কাম কর্ম মানে কামনাবিহীন কর্ম, মানে কর্ম করে যাও, ফলের আশা করো, তাই তো? তা মায়েরা, আমরা এখন কি করি? আগে কি দেবে বলো, তারপর কাজ করবো। আরে কথাগুলো বললে আমাদেরই গায়ে লাগে, আমরাই তো করি। আগে কমিটির সঙ্গে কথা হয়েছে, কত দেবে বলো, তারপর যাচ্ছে। হরি বল, হরি বল। আমরা নিষ্কাম কর্ম করি না। এই অজ্ঞানতার যে অন্ধকারটা তাহলে দূরীভূত হলে এই সমস্ত সমস্যার সমাধান আমরা করতে পারি। আর এই অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করার কি কোনো উপায় আছে? তো কি উপায়? অজ্ঞানং তিমিরাং ভস্য জ্ঞানাঞ্জেন শলাকয়া চক্ষুর্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এগোমা তিমির শব্দের অর্থ কি বললাম? তিমির শব্দের অর্থ কি বললাম? শুনছিলে তো? কি বললাম? অন্ধকার। এখানে কি বলছে? অজ্ঞানং তিমিরাং ভস্য, অজ্ঞানতার অন্ধকারকে ধ্বংস করে জ্ঞানাঞ্জেন শলাকয়া। শলাকয়া কথার অর্থ হচ্ছে আলো। জ্ঞানের আলোটা যিনি জ্বেলে দেবে, চক্ষুর্মীলিতং येन, চোখটা যিনি মেলে দেবেন। মেলে দেবেন মানে খুলে দেবেন। আচ্ছা মা, তোমাদের সব চোখ খোলা না বন্ধ গো? খোলা আছে? ও মা, চোখ খোলা আছে তো? খুলে রাখবে তো না একটু পরে বন্ধ করে দেবে? একটু পরে সব ধরে রাখবে, হাই বন্ধ হয়ে যাচ্ছে, হাই বন্ধ হয়ে যাচ্ছে। চোখটা যিনি খুলে দেবেন। আচ্ছা, আমাদের তো নয়ন উন্মোচনই আছে, আবার কোন নয়ন উন্মোচন করবে? তিনি বললেন যে এই নয়ন হচ্ছে অসার নয়ন, এর কোনো দাম নেই, কোনো দাম নেই। 40 পেরোলে চশমা না দিলে সামনের ব্যক্তিকে চেনা যায় না, ভগবানকে চিনবে কি করে? যতক্ষণ না তোমার এই ভক্তির নয়ন উন্মোচিত হচ্ছে, যতক্ষণ তোমার জ্ঞানের নয়ন উন্মোচিত হচ্ছে, ততক্ষণ এই অসার নয়নে গোবিন্দের প্রেমবাদী ঝরবে না। নিতাই গৌর হরি হরি। আর এই কাজকে যিনি করে দেবেন তিনি হলেন গুরুদেব। এই জন্য বলে গুরু ছাড়ি যে জন গোবিন্দ ভজে, তাহি কৃষ্ণ নাহি মজে। আরে অন্ধকার
দূরীভূত হলে তবে তো গোবিন্দের কৃপা হবে। আর অন্ধকারটাই যদি দূরীভূত না হয়, অন্ধকারে হালতে যাই তো ভগবান কোথায় হালটাবো কোথায়? আর এই অন্ধকারটা দূরীভূত করার কাজটাই তো করবেন গুরুদেব। তাই আগে আশ্রয়, তারপর বিষয়। এই গুরুতন্ত্র প্রচার করতে কে এলেন? কে এলো গো? আমাদেরকে উদ্ধার করার জন্য কে এলো? গুরুতত্ত্ব প্রচার করতে জীবের নিস্তার লাগে নন্দ সুত, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি। ভুবনে প্রকাশ হলে গুরুর ধরি, ভুবনে প্রকাশ হলে গুরুর ধরি, ভুবনে প্রকাশ হলে গুরুর ধরি, ভুবনে প্রকাশ হলে গুরুর ধরি। গুরু হয়ে ধরা গুরু হয়ে ধরা দিল, গুরু হয়ে ধরা দিল, হলির জীবে উদ্ধারিতে, গুরু হয়ে ধরা দিল, হলির জীবের উদ্ধারিতে। গুরু হয়ে ধরা দিল। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরে। তা বাবা, ভগবান স্বয়ং আমাদের দ্বারা নেমে এসেছে, তাই তো আমাদেরকে উদ্ধার করাবার জন্য। কেমন ভাবে এলেন? মহাজন বলছেন অসাধনে চিন্তা মনে বিধি মিলায় না। বিধি মিলায় নয়নি, অসাধারণ চিন্তামণি, বিধি মিলায় নয়নি। গোড়া বড় দয়ার আমাদের গোরা বড় দয়াল ঠাকুর, আমাদের গোরা বড় দয়াল ঠাকুর। অসাধনে চিন্তামণি বিধি মিলাই লয়ানি, গোড়া বড় দয়ার ঠাকুর। গৌর হরির মতো দয়াল আর কেউ হবে না, কেউ হবে না। এত দয়াল কেউ না, কেউ নয়। যদি বলি তাহলে যিনি গৌর হরি তিনি তো শ্রীকৃষ্ণ, যিনি গৌর হরি তিনি তো শ্রীরামচন্দ্র। কিন্তু প্রেমের ঠাকুর কৃষ্ণকে বলে না, প্রেমের ঠাকুর শ্রীরামচন্দ্রকে বলে না। কেন বলে? প্রেমের ঠাকুর গৌর হরি। প্রেম হলো তিনটি শব্দ, প্রেম, প্রীতি, আরেকটি একটা কি বলো? ভালোবাসা। তিনটে শব্দ। তা গৌর হরি কি সংসার করেছিল? শব্দ ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেল। আর কৃষ্ণ করেছিল ভালোবাসা। হ্যাঁ, রাধারানীকে ভালোবেসেছিল। তা ভালোবাসার ঠাকুর বা প্রেমের ঠাকুর কে হলো? কৃষ্ণ না গৌর হরি? আবার বলে গৌর হরি লাগলে কৃষ্ণ হওয়ার কথা না, কিন্তু আমরা তো প্রেমের ঠাকুর কৃষ্ণ বলি না, প্রেমের ঠাকুর গৌর হরি বলি। কেন না? কৃষ্ণকে যে ডেকেছে সে তার ঘরে গেছে, কিন্তু আমার গৌর হরি সে তো না চাইতেই প্রেম। যার কাছে চাইলে কাঁদতে হয়, কৃষ্ণকে যারাই চেয়েছে আগে কাঁদিয়েছে, তারপর কৃপা করেছে। কিন্তু আমার গৌর হরি যে ধরে মারছে তাকেও জড়িয়ে ধরে বলে একবার কৃষ্ণ। এই প্রেমটা কে দেবে? এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করিল সভা। চৈতন্য চরিতামৃত পড়ো, চৈতন্য ভাগবত পড়ো, চৈতন্য কথা শোনো। চৈতন্য যার কথা শ্রবণ করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন চৈতন্য। চৈতন্য দান করবে বলে এসেছে বলে না, তবে তিনি চৈতন্য। তার কথা আমরা ভুলে গেছি। কারো মনে আছে চৈতন্য কথা? ভালোবাসি গৌর হরিকে, কেউ খোঁজ নেই তার। শোনো, ভাবো, সে তো ভগবান, আমি তো সাধারণ মানুষ, আমার জীবনের কোনো দাম আছে? তিনি ভগবান, ত্রিলোক অধিপতি, 14 ভুবনের মালিক। তুমি কোটি টাকার মালিক, সে 14 ভুবনের মালিক। তোমার মধ্যে অহংকার আছে, তার মধ্যে কোনো অহংকার নেই।
যিনি অযোধ্যাধিপতি, যিনি দ্বারকাধীশ্বর, তিনিই তো কলিযুগে ভিখারি। কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নামের প্রচার করছে আর বলছে দাদা শোনো। এটাই জানতে গৌরহরি কত দয়া। ওই যে আমি কথাটা বললাম, আপনারা লীলা শ্রবণ করেছেন, আপনাকে কীর্তন শ্রবণ করেন। কংস বধ, শিশুপাল বধ, রাবণ বধ। আপনি কলিযুগে কোথাও বধ শব্দ দেখাতে পারবেন? চাঁদ গাজী উদ্ধার, জগাই মাধাই উদ্ধার। উদ্ধার আর বধ শব্দের মধ্যে অনেক তফাৎ। পুলিশ চোর মারতে পারবে চোরকে, মারে না, কিন্তু চোরের চোর প্রবৃত্তি কি ভুলিয়ে দিতে পারবে? এটা সাধু ছাড়া কেউ পারবে না। কৃষ্ণ কংসকে বধ করে দিয়েছে, প্রাণে মেরে ফেলেছে, কিন্তু আমার গৌরহরি জগাই মাধাইকে উদ্ধার করছে, চিত্ত শুদ্ধিকরণ করেছে। যে অস্ত্র প্রয়োগ করলে প্রাণ সংহার ঘটে, সে অস্ত্র কলিযুগে আর নয়। গৌরহরি এনেছিল প্রেম অস্ত্র। এই অস্ত্র কেমন? প্রয়োগ করলে তোমার ওপরটা অক্ষত থাকবে, ওপরের কোনো ক্ষতি হবে না, আর ভেতরের কুমানসিকতা ভেঙে চুরমার হয়ে যাবে। কত দামি অস্ত্র এনেছে দেখেছো? কম দামি নয়, দামি অস্ত্র, যেটা সবার কাছে থাকে না। তাই দাদাকে ডেকে বলছে, দাদা শোনো। ওমা, দাদার কথাটা পরে শুনবে, আগে তোমরা বলো। এই যে আজকে কীর্তন হচ্ছে, আশেপাশে সমস্ত মানুষ এসেছে? আসেনি কেন গো? এলো না কেন? ঘুম পাচ্ছে? যা। ও আসেনি কেন? ভালো লাগে না। ভালো লাগে না? কি পাবো? কি পাবো? বাবা কত বড় প্রশ্ন। কি পাবো? কীর্তন শুনতে গিয়ে কি পাবে? আরে ভাই, কি পাবে পরে জিজ্ঞেস করবে, কি পাওনি আগে জিজ্ঞেস করবে। কি পাওনি? হ্যাঁ, কিডনির দাম জানো? এমন এমন ব্লাড গ্রুপ আছে, অসুস্থ হলে না পাওয়া গেলে মানুষ মারা যাচ্ছে। বিনা পয়সায় ব্লাড দিয়ে বসে আছে, দেবে কবে বিল? অক্সিজেনের দাম জানো? ঘন্টায় পয়সা নেবে, সারাদিন অক্সিজেন নিচ্ছ, সারবেলা কি পাবো? এই যে এখানে আলোর ব্যবস্থা করেছে, কমিটির বাবাদেরকে জিজ্ঞেস করবে, পারমিশন করাতে হয়েছে, বিল দিতে হয়েছে। কি দিতে হয়েছে না? সারাদিন সূর্যের আলোটা ব্যবহার করে নিয়েছে, আমার গোবিন্দের কারেন্টের বিল কবে দেবে? সবই নিয়ে বসে আছে, আবার জিজ্ঞেস করছে কি পাবো? বুঝবে সেদিন, যেদিন গলার স্বরটা রুদ্ধ হয়ে যাবে, কথা বলার ক্ষমতা থাকবে না। বুঝবে সেদিন, যেদিন কোমরের হাতটা ক্ষয়ে যাবে, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। বুঝবে সেদিন, যেদিন চোখের দৃষ্টি শক্তি কমে যাবে, দেখতে পাবে না। সেদিন বুঝবে ভগবান কি দিয়ে রেখেছিল এতদিন। আজ বুঝবে না, সেদিনে বুঝবে। তাই দাদাকে এটা আমি আজকে দাঁড়িয়ে এখানে বলছি না মা, যে সবাই আসতে পারছে না, সবার কীর্তন ভালো লাগে না। এটা সেই দিন দাঁড়িয়ে আমার গৌরহরি বলে গিয়েছিল, দাদা নাম তুমি দিতে যাবে, তার আগে একটা কথা শুনে যাও। কি কথা ভাই? সবাই কিন্তু হরিনাম নেবে না। আজকের কথা নয়, সেই দিন নবদ্বীপের কথা, সবাই হরিনাম নেবে না। আরে বাবা, সবাই যদি স্বর্গে চলে যাবে, যমরাজের তো ছুটি হয়ে যাবে। আরে তার জন্য তো কাজ দিয়ে রাখতে হবে। তো তিনি জিজ্ঞেস করছেন, তাহলে ভাই সবাই যদি নাম না নেয় কি করবো? তাহলে চলে আসতে হবে। তুমি না নিলে আমি কি করবো? চলে আসবে, সেটা দেবো? বলছে দাঁড়াও দাদা, শুনে তো না। এখানে বাবারা বসে আছেন, অনেক বয়স হয়েছে আপনাদের, বাড়িতে ছেলে মেয়ে আছে, ভুল করে, অন্যায় করে। আপনি ভেবে বলুন, আপনি আপনার কথা বলুন, ভগবানের কথা ভাবতে হবে না। আপনার ছেলে মেয়ে যখন ভুল পথে যাচ্ছে, খুব খারাপ সঙ্গ করছে, আপনি কি বলেন? ও যেখানে যাচ্ছে যাক, তো ওর কথা ভেবে লাভ নেই, আমি ভালো থাকলেই ভালো। এই কথাটা কোনোদিন বলেছেন? আপ্রাণ চেষ্টা করেন সঠিক পথে নিয়ে আসার, দরকার পড়লে চর মেরে হলেও আপনি নিয়ে আসেন, এটা বাবার কর্তব্য। আপনি জগতের, আপনি আপনার সন্তানের পিতা, তিনি হলেন বিশ্বপিতা। আমি তো বিশ্বপিতা, সন্তান তো ভুল করবেই, বাবা হয়ে কি ভুল পথে যেতে দিতে পারি? কত ভালোবাসা। তাহলে কি করব ভাই? কি করবে শোনো, তাহলে আমি বলে দিই। তুমি নাম দেবে, যদি কেউ না নেয় কি করব? প্রথমে ধরিবে হাতে, যদি না নেয় নাম। প্রথমে ধরিবে হাতে, যদি না নেয় নাম। প্রথমে ধরিবে হাতে, যদি না নেয় নাম। তুমি প্রথমে ধরিবে হাতে, যদি না নেয় নাম।
চরণ ধরিয়া তারে দেবে কৃষ্ণ নাম। চরণ ধরিয়া তারে দেবে কৃষ্ণ নাম। চরণ ধরিয়া তারে দেবে কৃষ্ণ নাম। চরণ ধরিয়া তারে দেবে কৃষ্ণ নাম। তুমি যেছে সেধে নাম দেবে, যেতে সেতে নাম দেবে, যেছে সেধে নাম দেবে। যেতে সেতে নাম দেবে, হরি নাম নামে দেবে, যেতে সেতে নাম দেবে, হরি নাম নামে দেবে, যেতে সেতে নাম দেবে, হরি নাম নামে বেজে হরি 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 যেতে সেতে নাম দেবে, যেতে সেতে নাম দেবে, যেতে সেতে নাম দেবে। তোমাকে আমি মা বলে ডেকেছি, তোমাদেরকে আমি বাবা বলে ডেকেছি, আমার তোমাদেরকে প্রণাম করতে কোনো দ্বিধা নেই, চরণ ধরতে দ্বিধা নেই, কিন্তু বাবা যদি সন্তানের পায়ে ধরে সে অপরাধ কি কেউ রাখতে পারবে? তিনি তো বিশ্বপিতা হয়ে আমাদের পায়ে ধরে নাম প্রচার করেছে। বুঝতে পারছো? তুমি মা হয়ে কোনোদিন সন্তানের পায়ে ধরেছো? ধরনি তো? সে বিশ্বপিতা হয়ে আপনার আমার মতো সাধারণ মানুষের পায়ে ধরে বলেছে, ওরে কৃষ্ণ বল, বল না তোর উদ্ধার হয়ে যাবে, বল না। এমন করে কেউ কি তোমাকে ভালোবাসবে? আমরা সন্তানের জন্য জীবনে কত কিছু করি, তারা ঘুরেও আমাদের দিকে দেখে না, কিন্তু যিনি ভগবান তিনি আমাদেরকে ভালোবেসে আমাদের পায়ে ধরে নাম দিয়ে গেল, আমরা একবার ঘুরে তার দিকে দেখলাম না। ভালোবাসো তাকে যে তোমাকে ভালোবাসে, সে আমাদেরকে এত ভালোবাসা দিল আমরা বিন্দুমাত্র দিতে পারলাম না। এমন দয়াল এসেছে বলেই তো মহাজন লিখেছেন, ধন্য কলিযুগ ধন্য। এই কলিযুগটা ধন্য হয়ে গেল কেন? অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, শ্রী চৈতন্য মহাপ্রভু কি কি হলো এটা? সেই বাজি পটকা অনেকদিন পড়ে থাকলে আগুন দিয়ে দিলে ফস করে একটা আওয়াজ হয়ে উড়ে চলে যায় না? আওয়াজ হয় না? সেরকম অবস্থা। আমার গৌর হরির ভালোবাসা আজকে ভারতবর্ষের মাটি পেরিয়ে ইংল্যান্ড, ফ্রান্স, জাপানে পৌঁছে গেছে। গেছে তো? পরিণাম হচ্ছে তো? আর আমার মায়েদের ভালোবাসা প্যান্ডেলের বাইরে পৌঁছাচ্ছে। দাও মা, একটু জোরে হবে, আরো ভালোবাসা আছে। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, আমার নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধামে কি, আমার গৌরে লোরে। দেখো গৌর হরি কোথায় এলো? মন দিয়ে শোনো, আমি যা বলছি একদম মনোনিবেশ করো। আজ থেকে 539 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলো করে এই ভারতবর্ষের মাটিতে নদিয়া জেলার নবদ্বীপ ধামে নেমে এসেছিল গোরা চাঁদ, যারা আলোয় আলোকিত হলো সারা বিশ্বভূমি। বোঝা গেল কোন দিন কোথায় কখন এলো? আচ্ছা মা, তা কোথায় এলো? নবদ্বীপে, নদিয়ায়। কোন নদিয়ায়? ভক্ত যেখানে ভগবান সেইখানে। আজকে ভক্তরা এইখানে, তো ভগবান কোথায়? এইখানে। আর আমার গৌর হরি যদি এইখানে থাকে, নদিয়া কোনটা? আরে এইটাই তো আমাদের আজকে নদিয়া নবদ্বীপের ধাম। গৌর হরি যেখানে থাকে সেটাই নবদ্বীপ। আর গৌর হরি কখন আসে জানো? যখন তাকে একটু ডাকা যায়। তোমরা ডাকতে পারবে তো? ডাকার মতো ডাকতে পারো? এইখানে গৌর হরি নামবে, এটাকে নদিয়া। তা সবাই মিলে ডাকবে তো? হাতটা তুলে। বাহ, এই সোনার নদিয়া ধ্বনি হরি ধ্বনি নিতাই গৌর হরি 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 বল, হরি বল। সবে তো শোনা যায় আমাদের গৌরে লোরে।
যাকে যাকে হাত দিয়েছে তোলো, আর যাকে যাকে হাত দেয়নি গৌর হরি হাত নেই তুলতে হবে না, যাদের যাদের আছে তোলো। বাবা বাবা, যারা দাঁড়িয়ে আছো দাদা হাত নেই, ভগবান দেয়নি, তোলো দেখি, ভগবান যে হাতটা দিয়েছে একটু তোলো। গৌর এলো আমাদের, গৌর এলো আমাদের, গৌর এলো রে নবদ্বীপের মাটি আলো করে আমার গৌর হরি নাম গিয়ে বেড়ায়। আজ শিবা সঙ্গন মাঝে ভক্তদেরকে সঙ্গে নিয়ে এ যেন কোন আনন্দের খেলায় মেতেছেন আমার দয়াময়। নাম গাইছেন আনন্দের সঙ্গে, আর ভক্তগণ তাকে আলিঙ্গন করে রেখেছে। আচ্ছা মা, এই যে হরিবাসরে এসেছ, আনন্দ হচ্ছে না? তা গৌর হরির নাম হচ্ছে আজকে এত আনন্দ হচ্ছে আমাদের, না জানি যেখানে গৌর হরির স্বয়ং নাম গাইছে সেখানে কত আনন্দ হচ্ছে। আজ ভক্তদেরকে সবাইকে একত্রিত করি আমার গৌর হরি হেমকুণ্ড বাহু তুলে নাম করছেন, নৃত্য করছেন শিবা সঙ্গনের মাঝে। কেমন করে গো মা গৌর হরি নাম গাইছে, একটু উলুধ্বনি করবে। হ্যাঁ, শিবা সঙ্গনে নাচে সচির দোলা
আর এত সুন্দর নাম হতে হতে মা, আগেই বলেছি কত আনন্দ সেখানে হচ্ছে। আমাদের এখানে এত আনন্দ যদি হয়, তোমার এত আনন্দের হরিবাসর, এত আনন্দ, প্রেম, আদান প্রদান, যদি কেউ সেই নামটা আজকে বন্ধ করে দেয়, কারোর কি ভালো লাগবে মা? ভালো লাগবে না। তাই গৌরহরি যেখানে নাম গাইছে সেখানে নামটা বন্ধ করে দেওয়া হলো। আর কে বন্ধ করে দিল জানো? এতদিন আমরা দেখেছি দুরাচারী অত্যাচারীরা নাম বন্ধ করে দেয় না, আজকে স্বয়ং গৌরহরি নাম বন্ধ করে দিয়েছে। এই বন্ধ করো, থামো তোমরা সবাই। শ্রীবাস ঠাকুর করে চলে দাঁড়ালেন, দয়াময়, আমাদের কি কোনো ভুল হয়ে গেছে? আমাদের কোনো কাজে কি তুমি ব্যথা পেয়েছো, কষ্ট পেয়েছো? তুমি তো সব দিন নাম গাইতে বলো, আজকে নাম বন্ধ করে দিলে যে? গৌরী হাসতে হাসতে মুখে হাসি নিয়ে এসে দাঁড়িয়েছে শ্রীবাসের কাছে, আর শ্রীবাসকে জড়িয়ে ধরে বলছে, শ্রীবাস, তোমার গৃহে আমি প্রতিদিন নাম করি, আমি নাম করে বড় আনন্দ পাই। আজ আমি মনোনিবেশ করে নাম করতে পারছি না। কেন? তোমার শরীর অসুস্থ বুঝি? না শ্রীবাস, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, আর সেই প্রশ্ন বারবার হৃদয়ে উকি দিচ্ছে, আমাকে শান্তি দিচ্ছে না। তুমি বলো তো, এভাবে কি নাম গাওয়া যায়? শ্রীবাস, আমার মনের প্রশ্নটা তোমার কাছে বলি, তুমি শুনবে? বলো দয়াময়। আমা, আমাদের মনে প্রশ্ন জাগলে আমরা ভগবানকে বলি, আজকে ভগবানের মনে প্রশ্ন জেগেছে, আমাদেরকে বলছে, তোমরা শুনবে? কি প্রশ্ন বলো দয়াময়? এই যে শ্রীবাস, তোমরা বলো, আমি ব্রজে কোথায় দাদা আমি নাকি ওই না ব্রজে কানা। বলো বলো কোথায় আমার দাদা তার অদরে ঘরে আমি প্রাণে মোহরি অদরে যার অদূর সনে আমি প্রাণে মরি। যার অদূর সনে আমি প্রাণে মরি। আমি যদি ব্রজের কানাই, আমার দাদা বলাই কোথায়? তার দর্শনে আমি প্রাণে মরি। আসুন মা, এখানে একটা প্রশ্ন আমরা খুঁজে নিই। আপনারা সবাই বললেন গৌরহরি দাদার নাম বিশ্বরূপ। তো যদি গৌরহরি যখন প্রশ্নটা করছে আমার দাদা বলরাম কোথায়, যদি বিশ্বরূপ থাকতো তাহলে তিনি তো বুঝে যেতেন যে দাদা মানে ইনি বলরাম। কিন্তু প্রশ্ন যখন তিনি করেছেন আমার দাদা বলরাম কোথায়, তার মানে ইতিমধ্যেই কিন্তু বিশ্বরূপ আর নেই। নেই বলেই তো প্রশ্ন এলো, কোথায় গেছে পরে জেনে নেব, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জেনে রাখো যে বিশ্বরূপ কিন্তু ইতিমধ্যেই আর নাই। যাক, প্রশ্ন যখন আমাদের এসেই গেছে যে বলরাম কোথায়, আসুন উত্তরটা আমরা জেনে নিই। চৈতন্য ভাগবতে বললেন, রাধে কৃষ্ণ এক চক্রাধা হারাই পণ্ডিত ঘরে। রাধে কৃষ্ণ এক চক্র
শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী আর দেখো জননী শুভ মাঘ